হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন 2024 বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স বাগওয়ান ইউনিভার্সিটি। প্রথম যে চ্যাপ্টারটি আছে অ্যাস্ট্রোপিল এন্ড স্টেলা, মার্কস 2। হাউ মেনি সনেটস ডাজ দ্য সিকোয়েন্স অ্যাস্ট্রোপিল এন্ড স্টেলা কনসিস্ট? এই অ্যাস্ট্রোপিল এন্ড স্টেলা কবিতার মধ্যে কতগুলো সনেট লক্ষ্য করা যায়? দুয়ের যে কোয়েশ্চেনটি দেয়া আছে, লাভিং ইন ট্রুথ এন্ড ফেন ইন আর্টস মাই লাভ টু শো, লাইন গুলো কোয়েশ্চেন দেয়া আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেন? ফেন শব্দটার তাৎপর্য কি বা অর্থ কি? অ্যান্সারটা দেয়া আছে, তোমরা দেখে নিও। অত্যন্ত শর্ট অ্যান্সার, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তিনের দাগে যে কোয়েশ্চেনটি দেয়া আছে, হোয়াট আর দ্য মিনিং অফ অ্যাস্ট্রোপিল এন্ড স্টেলা? এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাস্ট্রোপিল এন্ড স্টেলা কথাটার অর্থ কি? আমরা যারা টেক্সট পড়েছো তারা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে ল্যাটিন মিনিং স্টার ইজ ইউজ টু মিন ইজ লেডি লাভ পেনেলোপ ডিভারাক্স, মানে কবির বিলাভেডের নাম হচ্ছে পেনেলোপ ডিভারাক্স, তাকে নিয়ে উদ্দেশ্য করে কিন্তু অ্যাস্ট্রোপিল স্টেলা শিরোনামটি দেওয়া হয়েছে। বাট ওয়ার্ডস কাম হল্টিং ফর ওয়ান্টিং ইনভেনশন স্টে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনভেনশন? ইনভেনশন শব্দটার অর্থ কি? ইনভেনশন শব্দটার অর্থ হচ্ছে ইমাজিনেশন। Father second question is the answer, dear student. I thought it was to paint the blackest face of wood. What is the source of the speaker's poetry? এখানে মধ্যে কবির যন্ত্রণার উৎস কি? The root of the speaker poet's deep-seated woe. কবি বক্তা কবির যে গভীরতম যন্ত্রণার মূল উৎস হচ্ছে is his separation from or frustration of his love. কবি ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, তার প্রেমিকা পেনিলপ ডিভারাক্স, সেটাই হচ্ছে যন্ত্রণার উৎস। এই পেনিলপ ডিভারাক্স যখন কবির কাছ থেকে আলাদা হয়েছিল, তখন থেকে কবির জীবনের যন্ত্রণা শুরু হয়। ছয়ের দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, হাউ ডাজ সিডনি ডিস্টিংগুইশ বিটুইন স্টাডি এন্ড ইনভেনশন? স্টাডি এবং ইনভেনশনের মধ্যে পার্থক্যটা কি? কিভাবে স্বতন্ত্রতা লাভ করেছে সেটা সিডনি কিভাবে প্রকাশ করেছে সেটা তোমাদেরকে দেখাতে হবে। দেওয়া আছে, অ্যান্সারটা খুব সহজভাবে তোমরা দেখে নিও। সাতের দাগে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ফুল সেট বাই মিউজ টু বি লুক ইন দাই হার্ট এন্ড রাইট, হোয়াট থিওরি অফ আর্ট ডাজ দ্য মিউজ অ্যাডভাইস অ্যালিউড টু? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেটি। আটের দাগে ডিয়ার স্টুডেন্ট যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, সাম ফ্রেশ এন্ড ফ্রুটফুল শাওয়ার্স আপন মাই সানবার্ন ব্রেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ সানবার্ন ব্রেন? সানবার্ন ব্রেন বলতে কি বুঝো? এখানে অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা দেখে নিও। লাইক এ পিস অফ ল্যান্ড, এক টুকরো জায়গার মতো, which often becomes desiccated and thereby unfertile. একটা জায়গা যেমন ধীরে ধীরে অনুর্বর হয়ে যায় by the excess of solar heat, সৌরজগতের তাপের কারণে, a man's brain, একজন মানুষের মস্তিষ্ক অথবা মন, sometimes gets dehydrated, কখনো কখনো একটা মানুষের মস্তিষ্ক বা মন ঠিক একই রকম ভাবে অনুর্বর হয়ে পড়ে বা বুদ্ধিহীন হয়ে পড়ে। ইজ ক্রিয়েটিভিটি বাই দ্য এক্সেস অফ সরো, দুঃখ বা যন্ত্রণার দ্বারা। এখানে বোঝানোর চেষ্টা করছে যেমন ভাবে অতিরিক্ত সূর্যের তাপের কারণে কোন জায়গার উর্বরতা হ্রাস পায় বা নষ্ট হয়ে যায়, ঠিক একই রকম ভাবে পেনিলপ ডিভারাক্স আলাদা হয়ে যাওয়ার কারণে কবির জীবনে যখন যন্ত্রণা নেমে আসে, তখন কিন্তু কবির হৃদয় অত্যন্ত যন্ত্রণাক্লিষ্ট হয়। সেই জন্য কবির মস্তিষ্ক কিন্তু আর কাজ করে না, সেই জন্য কবির মস্তিষ্ক কিন্তু নীরব বা বুদ্ধিহীন হয়ে পড়ে। নয়ের দাগে যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেওয়া আছে, and other fates still seemed but stranger in my way, what are the different meaning of fate? এই অ্যান্সারটি খুব সহজভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিও। দশের দাগে যে কোয়েশ্চেন দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, what are the meaning of invention, nature and study? 11 দাগে যে কোয়েশ্চেন দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, হাউ ডাজ দ্য পোয়েট কানেক্ট? কিভাবে কবি সম্পর্কিত রিডিং পড়ার সঙ্গে, প্লিজার আনন্দের সঙ্গে, নলেজ জ্ঞানের সঙ্গে, অ্যান্ড পিটি দুঃখের সঙ্গে, টু অবটেন ধরে রেখেছে দ্য লেডিজ ফেভার, মহিলাদের পক্ষে। 12 যে কোয়েশ্চেন দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, স্টাডি ইনভেনশন
fine are wits to entertain. What are the meanings of invention fine and wit? At the context of the line, explain the line. এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ডিয়ার স্টুডেন্ট। 14 তারিখে যে কোয়েশ্চেনে দেওয়া আছে, এক্সপ্লেন দ্য অ্যাম্বিগুইটি টু পেন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ who? টু পেন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ who? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, 100% পড়বে, তোমরা লিখে রাখো। 15 টাকা কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 16 টাকা কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 17 টাকার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, অলরেডি আমি আগেই ডিসকাস করেছি, কিন্তু এর মধ্যে মেটাফরটা কি আছে সেটা উল্লেখ করতে হবে। মেটাফর কাকে বলে না, মেটাফর যখন দুটো ডিসিমিলার থিংস, দুটো বেমানান বস্তু বা জিনিসের মধ্যে যখন আমরা সাদৃশ্যতা বা মিল খুঁজে পাই, তখন সেটাকে আমরা মেটাফর বলি। যেমন ধরো, দ্য গার্লস লুকস লাইক এ রোজ, কিন্তু এখানে মেয়েটা যেমন সুন্দর, রোজটাও তেমন সুন্দর। এই বিউটিফুল শব্দটা কিন্তু এখানে অ্যাবসেন্ট। সুতরাং একই রকম ভাবে এই মেটাফরটাকে তোমাকে এই লাইন থেকে ব্যাখ্যা করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এই তোমাদের 17টা শর্ট সাজেস্টেড কোয়েশ্চেন আমি আলোচনা করলাম অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টিলা থেকে। এই 17টা শর্ট কোয়েশ্চেন তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও, অবশ্যই তোমরা এর মধ্যে থেকে কমন পাবে। থ্যাংক ইউ এভরিবডি। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আর যারা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করতে ইচ্ছুক, নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারো। সাজেস্টেড কোয়েশ্চেন তৈরি করার জন্য অত্যন্ত পরিশ্রম সাধ্য, সেই জন্য খুব সুলভ মূল্যে আমি সাজেশনটি প্রোভাইড করে থাকি স্টুডেন্টদের সুবিধার্থের জন্য। অনেকে যারা গ্রুপে গিয়ে ব্যাড কমেন্টস করছে বা ব্যাড রিমার্ক করছে, তাদের কথায় আমি গুরুত্ব দিই না, কারণ তাদেরকে স্টুডেন্ট বলে আমি মনেই করি না। থ্যাংক ইউ এভরিবডি। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।